বাচ্চাদের স্কুলের টিফিন নিয়ে মায়েদের চিন্তার শেষ নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই কিভাবে চটজলদি মাত্র 2 মিনিটে বাচ্চার স্কুলের টিফিন দিয়ে দিতে পারবেন সেই রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব হোমমেড নিউটেলা রেসিপি। নামি দামি ব্র্যান্ডের বাদাম ছাড়াই এই চীনা বাদাম দিয়ে আজকে আপনাদের সাথে খুব ইজি ওয়েতে রেসিপিটা শেয়ার করব। নর্মালি নিউটেলা বানানোর জন্য হ্যাজেলনাট ইউজ করা হয়, বাট আমি আজকে এই চীনা বাদাম দিয়ে রেসিপিটা শেয়ার করছি। তো পরিমাণ মতো 1.5 কাপ বাদাম নিয়ে নিচ্ছি। তো বাদামগুলো লো হিটে ভালো মতো তেলে নিতে হবে। তো ভালো মতো বাদামগুলো আমি ভেজে নিব এবং চুলা কিন্তু লো হিটে রাখতে হবে। যখন ভাজা হয়ে আসবে তখন দেখবেন বাদাম থেকে একটা পটপট শব্দ হচ্ছে। তো আমার বাদামগুলো ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। বাদাম যখন ঠান্ডা হয়ে আসবে তখন বাদামের খোসাগুলো ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। তো প্রসেসটা তো আমি দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে চেপে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব। গরম অবস্থায় ভুলেও বাদামের খোসা ছাড়াতে যাবেন না, ঠান্ডা হয়ে আসলে অবশ্যই খোসা ছাড়াবেন। নিউটেলা বানানোর জন্য আইসিং সুগার ব্যবহার করতে হবে। তো প্রথমে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিব। 1.5 কাপ বাদামের জন্য 1 কাপ চিনি লাগবে। এখানে চিনিটা ডিরেক্ট ইউজ করা যাবে না, তার জন্য চিনিটা ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো চিনি ভালো মতো ব্লেন্ড করার পর এখন দেখেন চিনিটা কিন্তু পুরো পাউডার হয়ে এসেছে। এটাই হচ্ছে আইসিং সুগার। অনেকে আবার কর্নফ্লাওয়ার ইউজ করে চেলে নেয়, বাট এটা দরকার নাই। প্রথমে আইসিং সুগারটা বানিয়ে একটা বাটিতে রেখে দিলাম। আর একই ব্লেন্ডারে এখন বাদামগুলো যে তেলে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম না, ওটা এখন দিয়ে দিব ব্লেন্ডারে। তো ভালো মতো সব বাদামগুলো দিয়ে এখন ব্লেন্ড করে নিতে হবে। অনেক ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে, অনেকক্ষণ ব্লেন্ড করতে হবে। তো ব্লেন্ড করে একটু ভালো মতো চামচ দিয়ে আবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু বাদামটা মিক্সড হবে না। অবশ্যই বাদামটা কিন্তু চামচ দিয়ে বা যে কোনো স্প্যাচুলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ব্লেন্ড করে নিতে হবে অনেক ধৈর্য সহকারে। তো বাদামটা আমার ব্লেন্ড করা হয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন বাদাম থেকে কিন্তু তেল বের হয়ে আসছে, অনেকটা লিকুইড একটা ভাব চলে আসছে আর বাদামটা মিহিন হয়ে গিয়েছে। কোনো প্রকার দানা দানা কিন্তু রয়ে যায় নাই। এখন যে আইসিং সুগারটা বানিয়েছিলাম 1 কাপ চিনি দিয়ে, আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি সবটা। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, লবণ তো দিতেই হবে মাস্ট। আর এখন কোকো পাউডার অ্যাড করব। তো আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো। পরে যদি লাগে তখন আবার কোকো পাউডার অ্যাড করতে পারবেন। আর এখন ভ্যানিলা এসেন্স অ্যাড করব। ভ্যানিলা এসেন্সটা মাস্ট দিতেই হবে, 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি। আর এটা হচ্ছে চকলেট এসেন্স, এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার বাসায় যেহেতু ছিল তার জন্য আমি দিয়ে দিয়েছি অল্প একটু। দেন এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। তো 1/2 কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে এখন ব্লেন্ড করব। ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করার এই পর্যায়ে আপনি যখন ব্লেন্ড করবেন তখন দেখবেন যে আপনার আরো একটু সয়াবিন তেল অ্যাড করতে হবে। তো সয়াবিন তেল আমি এখন আরো 1/2 কাপের মতো অ্যাড করে দিচ্ছি। আর যদি মনে করেন যে আপনার কোকো পাউডার কম হয়েছে, নিউটেলার কালারটা আসে নাই, তখন আপনি চাইলে আরো কোকো পাউডার অ্যাড করে ভালো মতো ব্লেন্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো আমি এটা বেশি ঘন করব না, একটু পাতলাই রেখেছি, তার জন্য আমি একটু বেশি পরিমাণে সয়াবিন তেল অ্যাড করেছি। আপনারা যদি ঘন চান তাহলে একটু কম অ্যাড করবেন। আর এটা নর্মালি ফ্রিজে রাখার পর বেশ ঘন হয়ে আসে, তার জন্যই আমি একটু পাতলা রেখেছি। আমি এখন নিউটেলার যে জার ছিল বাসায় ওগুলোতে ঢেলে নিচ্ছি। নামি দামি ব্র্যান্ডের বাদাম ছাড়াই মাত্র 10 মিনিটে আপনাদের সাথে হোমমেড নিউটেলা রেসিপি শেয়ার করে ফেললাম। এর আগেও অনেকবার করেছি, আর এখন যেহেতু বাচ্চার স্কুলের টিফিনে দিতে হবে তার জন্য বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যাতে আপনাদের অনেক উপকার হয়। আর আপনাদের যদি ছোট বাবু থাকে তাহলে তো এটা অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। বাসায় যেহেতু ওই দিন হোমমেড ডোনাটস বানিয়েছিলাম, সেই ডোনাটসে আমি নিউটেলা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। আমার ছেলে বেশ পছন্দ করেছে মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সাথে জলদি ডোনাটের রেসিপিটাও শেয়ার করব। আর হ্যাঁ, আমি যেহেতু কোনো প্রিজারভেটিভ ইউজ করি নাই, এই নিউটেলা কতদিন ভালো থাকবে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতেই পারে। এই নিউটেলাটা আপনারা নর্মাল ফ্রিজে 1 মাস থেকে 1.5 মাসের মতো রেখে খেতে পারবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেড দিয়ে নিউটেলা দিয়ে দিতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে মাত্র 2 মিনিটে। সো ভিডিওটা কি এখনো শেয়ার করবেন না বলেন? আপু ভাইয়েরা জলদি জলদি ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন যাতে করে সবার উপকার হয় যাদের ছোট ছোট বেবি আছে। সো এনাফ ফর টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।